আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই দুরুদ শরীফের সম্পর্কে আমরা শুনিনি। দুরুদে পাক পাঠ করার যে অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে সে সম্পর্কে আমরা একটি হাদিসে পাক শুনিনি। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিসে পাক এভাবে রয়েছে, আজ জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসে সংবাদ দিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করে, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যে কেউ আপনার প্রতি সালাম প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার সালাম প্রেরণ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তিরা বড়ই সৌভাগ্যবান। তাদের প্রতি রহমত নাজিল হয়, গুনাহ ক্ষমা হয়, নেকি লিখে দেওয়া হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি আসে, তাদের জন্য নিরাপত্তা চলে আসে। আল্লাহ করিম আমাদের সবাইকে চলতে ফিরতে উঠতে বসতে মুহাব্বত সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের মধ্যে আখিরাতের প্রথম ঘাঁটি কবর সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। কোন কাজগুলো দুনিয়ার মধ্যে করলে আমাদের কবর উজালা হবে, কোন কাজগুলো করলে আমাদের কবর সুন্দর হবে, আমাদের কবরের মধ্যে আমরা মুক্তি পাব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও আমরা একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, যা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে, যা আমাদেরকে কবরকে সুন্দর করার জন্য সাহায্য করবে। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব তা হচ্ছে মৃত্যুর স্মরণ করো, দুনিয়ার মোহ ভেঙে যাবে। আজকে আমরা এই বিষয় নিয়ে শুনবো যে মৃত্যুকে স্মরণ করার দ্বারা দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর হয়ে যাবে। মৃত্যুকে স্মরণ করার দ্বারা দুনিয়া যে আমাদের মনের মধ্যে বাসা বেঁধে নিয়েছে ওটা আমরা কিভাবে ভেঙে দেব, এই সম্পর্কে আমরা শুনব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কী বলেছে, হাদিসে মুবারাকার মধ্যে কি এসেছে, এই সম্পর্কে বুজুর্গানে দিনের জীবনী থেকে আমরা শিক্ষা নেব। ইনারা কিভাবে মৃত্যুর স্মরণ করে দুনিয়া থেকে বেঁচে থাকতেন। যদি কখনো দুনিয়ার চিন্তা, দুনিয়ার মোহাব্বত তাদের দিলের মধ্যে চলে আসতো, তারা কিভাবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাতেন, এই সম্পর্কে আমরা সুন্দর সুন্দর ঘটনা শ্রবণ করব। আসুন প্রথমেই একটি খুবই চমৎকার সুন্দর শিক্ষণীয় ঘটনা আপনাদের খিদমতে আরজ করছি। বর্ণিত রয়েছে যে একজন নেককার লোক কোনো এক জায়গা থেকে একটি স্বর্ণের ইট পেল। সে সম্পদের ভালোবাসায় বিভোর হয়ে সারা রাত বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে লাগলো যে এখন তো আমি খুব ভালো খাবার খাবো, উন্নত মানের পোশাক পরিধান করব, চাকর বাকর আমার ঘর ভর্তি হয়ে যাবে, আমি সম্পদশালী হয়ে যাব, আরাম আয়েশে আমার দিন অতিবাহিত হবে। এই কল্পনায় বিভোর হয়ে ওই রাতে ওই নেককার লোকটি আল্লাহ পাকের ধ্যান থেকে সম্পূর্ণরূপে উদাসীন হয়ে গেল। ইট পাওয়ার পরে ভোরবেলা এই সমস্ত কল্পনা জল্পনা করতে করতে ঘর থেকে বের হয়ে পড়ল। ঘটনাক্রমে তিনি এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করল। সেখানে তিনি দেখতে পেল একটি কবর। এক ব্যক্তি ইট বানানোর জন্য একটি কবরের মাটি খনন করছে। এই দৃশ্য দেখে তার চোখ থেকে অলসতার পর্দা সরে গেল
এবং এই কল্পনার তার চোখ থেকে অশ্রু বের হয়ে গেল যে সম্ভবত মৃত্যুর পর আমার কবরের মাটি থেকে লোকেরা ইট বানাবে। হাই, আমার ঝাঁকঝমকপূর্ণ সুউচ্চ অট্টালিকা ও উন্নত মানের পোশাক পরিচ্ছদ ইত্যাদি সবই এখানে নিজস্ব স্থানের মধ্যে পড়ে থাকবে। সুতরাং স্বর্ণের ইটের প্রতি মন লাগানোটা হলো জীবনকে সরাসরি উদাসীনতার মধ্যে গণনা করা। তবে যদি মন লাগাতে হয় তবে আমাকে আমার প্রিয় আল্লাহ পাকের প্রতি লাগানো উচিত। অতঃপর তিনি স্বর্ণের ইট ফেলে দিয়ে অল্প তুষ্টি থাকাকে বেছে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এই যে আমরা ঘটনাটা শুনলাম, এখান থেকেও আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমাদের বুজুর্গানি দিনেরা কিভাবে শিক্ষা হাসিল করেছে, কবরকে দেখেই তারা শিক্ষা হাসিল করলো। তাদের কাছে যখন সম্পদ চলে আসতো তারা গাফিল হয়ে যেত না। দেখেন, এই লোকটা নেককার ছিল। যখনই দুনিয়াবী সম্পদ তার কাছে আসলো, সে ওই রাতে চিন্তা করতে লাগলো, আমি এই সম্পদগুলা দিয়ে, এই স্বর্ণ পাথর দিয়ে আমি ঘর বানাবো, বাড়ি বানাবো, বড় অট্টালিকা হবে, চাকর বাকর হবে, ভালো খাবার খাবো, আমি ধনী হয়ে যাব, আমার অনেক সম্পদ থাকবে, আমি অনেক আরামায়েশ জীবন কাটাবো। কিন্তু মৃত্যুর চিন্তা, মৃত্যুর স্মরণ তার দুনিয়ার ওই মোহ যেটা আছে, মোহাব্বত যেটা আছে, সেটাকে ভেঙে দিয়েছে। তার দুনিয়ার মোহাব্বত, মৃত্যুর স্মরণ করাটা দুনিয়ার মোহাব্বতকে দূর করে দেয়, সম্পদকে দূর করে দেয়। যে ভাববে এটা আমি অনেক বড় ধনী, আমাকে তো মরতে হবে, আমি অনেক সম্পদশালী, আমাকে কবরে যেতে হবে, আমার অনেক গাড়ি বাড়ি, আমাকে কবরে যেতে হবে, আমার অনেক চাকর চাকরানি, আমাকে কবরে যেতে হবে, আমার আরাম আয়েশের জন্য অনেক কিছু তো আমি করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। এই যে মৃত্যুর স্মরণটা, এই মৃত্যুর স্মরণটা যারা করবে, এদের দিল থেকে দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যাবে, এদের দিলের মধ্যে কবরের চিন্তা চলে আসবে, নেকি করতে আসান হবে। যেমনই ভাবে আমাদের বুজুর্গ, আমরা শুনলাম, দুনিয়ার চিন্তা, দুনিয়ার মোহাব্বত যখন ইনার দিলের মধ্যে আসছে, ইনি রাত ইবাদতে গাফিল হয়ে গিয়েছে। এরকম অসংখ্য লোককে দেখা যায়, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নামাজ থেকে উদাসীন হয়ে যায়, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে ইবাদত থেকে গাফিল হয়ে যায়, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নামাজের টাইম থাকে না, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে তিলাওয়াতের টাইম থাকে না, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে নেকি করার সময় থাকে না, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে ভালো কাজ করার টাইম থাকে না, দুনিয়ার মোহাব্বত যখন চলে আসে তাদেরকে যখন বলা হয় ভালো কাজের মধ্যে সফর করেন, দিনী কাফেলার মধ্যে সফর করেন, ভাই কোর্স করেন, মাদানী কাফেলা যান, ইসলামের মধ্যে আসেন, ভালো কাজ করেন, দিন শিখেন, তো দুনিয়ার মোহাব্বত এত বেশি দিলের মধ্যে আসছে, এই দুনিয়ার মোহাব্বতের কারণে এই ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। তারা বলে ভাই আমরা সময় পেলে আসবো, যখন কাউকে দাওয়াত দেওয়া হয় ইসলামের মধ্যে আসেন, ভাই আমার তো এখন সময় নাই, সময় পেলে আসবো, ভাই কাফেলার মধ্যে সফর করেন, ভাই আমার এখন সময় নাই, আমি ভাই কাজকাম করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, পড়াশোনা করতেছি, আমি সময় পেলে আসবো। যাদেরকে বলা হয় ভাই কোর্স করে নেন, আমার এখন টাইম নাই, আরে ভাই টাইম কখন হবে, মরে গেলে কি টাইম হবে? মনে রাখবেন, দিন যতই যাবে মানুষ ফ্রি হয় না, মানুষ ব্যস্ত হয়ে যায়। যখন আপনি আমি শৈশবের মধ্যে ছিলাম, এতটা ব্যস্ত আমি আপনি ছিলাম না, ফ্রি ছিলাম। যখন আমরা শৈশব কালটা অতিবাহিত করলাম, যখন অনেক ছেলে স্টুডেন্ট আছে, একে যখন বলা হয় আপনি এখন পড়াশোনা করতেছেন, কাফেলা সফর করেন, ভাই পড়াশোনা নিয়ে অনেক আমি বিজি, অনেক ব্যস্ত, ফ্রি হলে যাব, পড়াশোনা শেষ করে যাব। আপনি বলেন তো, আসলে মানুষ কি পড়াশোনা শেষ করে কি ফ্রি হয়ে যায়? তখন তার জীবনটা অন্যদিকে ডাইভার্ট হয়, সে পড়াশোনা শেষ করে জবের মধ্যে চলে যায়, ব্যবসার মধ্যে চলে যায়, বিভিন্ন জিনিসের সাথে সে সম্পৃক্ত হয়ে যায়, কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তখন কি ফ্রি হয়ে যায়? হয় না, আরও বিজি হয়ে যায়। মনে রাখবেন, মানুষ দিন যতই যাবে ফ্রি হবে না, বিজি হবে, ব্যস্ত হবে। মানুষ তখনই স্বাধীন হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে সব কিছু থেকে, যখন সে কবরের মধ্যে যাবে। আর টেনশন নাই, বাবার টেনশন নাই, মায়ের টেনশন নাই, স্ত্রীর টেনশন নাই, পরিবারের টেনশন নাই, দুনিয়ার টেনশন নাই, বন্ধুর টেনশন নাই, চাকরির টেনশন নাই, কোনো টেনশন নাই। সব টেনশন দূর হয়ে যাবে যখন কবরের মধ্যে যাবে। আর কেউ ডিস্টার্ব করবে না, আর কেউ আমাকে বিরক্ত করবে না। যতদিন দুনিয়ার মধ্যে থাকবো ব্যস্ত থাকবো। তাই আমাদেরকে উচিত এই ব্যস্ত সময় থেকে
আমাদের আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের প্রথম ঘাঁটি কবরকে সুন্দর করার জন্য আমরা নেকি করি, কবরকে স্মরণ করি, আল্লাহ পাকের ইবাদত করি, নেক আমল করি। এখনই তো সময় ভাই, এখন না হলে কখন করব? ব্যস্ত হয়ে গেলে পারবো না। ব্যস্ত জীবন মানুষকে ব্যস্ত বানিয়ে দিবে। দুনিয়ার মোহাব্বত মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়। সম্পদের মোহাব্বত মানুষকে নেকি থেকে দূর করে দেয়। মনে রাখবেন, আমরা এই দুনিয়ার মধ্যে আসছি খেল তামাশা করার জন্য নয়। আমরা এই দুনিয়ার মধ্যে আসছি সম্পদ অর্জন করার জন্য নয়, ইনকাম করার জন্য নয়। এগুলো যেন আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। অনেকে বলে ভাই ফ্রি হলে করব, বৃদ্ধ হলে করব, সময় হলে করব। এখন তো ইয়াং আছি, এখন শক্তিশালী আছি, এখন খাওয়া দাওয়া ফুর্তি করো, আরামায়েশ করো, এনজয় করো। না, এখন নেক আমল করা উচিত, এখন ইবাদত করা উচিত, এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এখন তো আমাদের কবরের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে, তোমরা কি এই কথা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে না? উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, নিশ্চয়ই কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাকের দরবারের মধ্যে দাঁড় করানো হবে এবং গোটা জিন্দেগির হিসাব আমাদেরকে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। কোন দিকে যাচ্ছি? এখন করব না পরে করব? এনজয় করি, খাওয়া দাওয়া ফুর্তি করো। আমরা শুনলাম কোরআন পাকের আয়াত, এই জন্য সৃষ্টি করে নাই। মৃত্যু প্রস্তুতি নেওয়া। যারা দুনিয়ার জিন্দিগির মধ্যে মন লাগিয়ে দেয়, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ২৭তম পারা সূরা হাদীদের ২০ নম্বর আয়াতের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, যা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, জেনে রাখো দুনিয়ার জিন্দিগি তো নয় কিন্তু খেলাধুলা, সাজসজ্জা, তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ ও সন্তান সন্ততিতে একে অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র। এই আয়াতে মুবারাকার আলোকে সিরাতুল জিনানে লেখা হয়েছে। এই আয়াতে দুনিয়ার আসল রূপ বর্ণনা করা হয়েছে, যেন মুসলমান এর দিকে ঝুঁকে না যায়। কেননা দুনিয়া খুবই কম উপকার প্রদানকারী এবং দ্রুত ধ্বংসশীল। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে 5টা বিষয় বর্ণনা করেছেন। 1 ও 2, দুনিয়ার জীবন তো শুধু খেলাধুলা মাত্র, যা কিনা শিশুদের কাজ এবং শুধুমাত্র তা অর্জনে পরিশ্রম করতে থাকা, সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছু নয়। 3, দুনিয়ার জীবন হচ্ছে সৌন্দর্য এবং আরামায়েশের নাম, যা কিনা মহিলাদের শোভা। 4 ও 5, দুনিয়ার জীবন হচ্ছে পরস্পর অহংকার ও গর্ব করা এবং সম্পদ ও সন্তানে একে অপরের চেয়ে আধিক্য চাওয়ার নাম, এবং যেখানে দুনিয়ার এই অবস্থা এবং এতে এরূপ মন্দ কাজ সমূহ বিদ্যমান, তবে এতে মন লাগানো এবং তা অর্জন করার চেষ্টা করতে থাকার পরিবর্তে ওই সকল কাজে লিপ্ত হওয়া উচিত যা দ্বারা পরকালীন জীবন সজ্জিত হয়ে যায়। তো আসলে পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা দুনিয়ার চিন্তাকে ছেড়ে দেওয়া, আখিরাতের চিন্তা করা, ফিকির করা। যখনই আমরা মৃত্যুকে স্মরণ করব, মৃত্যুকে নিয়ে ভাববো, এমনি অটোমেটিকলি আমাদের দিল থেকে দুনিয়ার মোহ ভেঙে যাবে। আসলে দেখেন না, যদি কোনো ব্যক্তিটা ভাবে আজকে রাত আমার জীবনের শেষ রাত, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে যদি একবার স্মরণ করে মৃত্যু, তো আমরা এই দোয়া তো পড়া চাই না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এ আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জাগ্রত হব। অর্থাৎ তোমার নামে ঘুমাচ্ছি আবার জাগ্রত হব। এই যে মৃত্যুকে ঘুমের স্থলাভিষিক্ত বলা হয়েছে। যে কোনো মুহূর্তে মানুষ ঘুম থাকলে দুনিয়ার কোনো কিছু কি তার মনে থাকে? তার পাশ দিয়ে কে যাচ্ছে, কে আসতেছে, কে কী করতেছে, তার কোনো খবর থাকে না। মৃত্যু ব্যক্তির সামনে একই, মানুষ মারা গেলে তার সামনে কত কিছু হচ্ছে তিনি জানে না। তো এভাবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করি, আমাদের অন্তর নরম হবে, নেকির প্রতি ঝুঁকবে। আমরা কিভাবে মৃত্যুকে স্মরণ করব? মৃত্যুর স্মরণ আমাদের করা চাই। মৃত্যুর স্মরণ মানুষকে আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে। মৃত্যুর স্মরণ মানুষের দিলের মধ্যে যখন আসবে, দুনিয়ার মোহাব্বত চলে যাবে। মনে রাখবে, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। যখন তার অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত চলে যাবে, তখন তার অন্তর আমার নবীর ভালোবাসায় বিভোর হয়ে যাবে, আল্লাহ পাকের ভয়ে বিভোর হয়ে যাবে, নেকি করতে মন চাইবে,
আসুন কিভাবে আমরা মৃত্যুকে স্মরণ করব, এর একটা ঝলক আমি আপনাদেরকে আরজ করছি। কিভাবে মৃত্যুকে স্মরণ করা যায়, এভাবে যদি আমরা প্রতিদিন কমপক্ষে একবার হলেও মৃত্যুকে স্মরণ করি, ইনশাআল্লাহ আমাদের দিল থেকে দুনিয়ার মুহাব্বত চলে যাবে, দুনিয়ার ভালোবাসা চলে যাবে, দুনিয়ার সম্পদের মুহাব্বত চলে যাবে। আর আখিরাতের প্রতি, কবরের প্রতি, মৃত্যুর প্রতি আমাদের মন ধাবিত হবে, নেকি করা সহজ হবে। অন্তরকে কবর এবং পরকালের চিন্তায় লাগানোর জন্য মৃত্যুর কল্পনা করার পদ্ধতি হলো এই যে কখনো কখনো একাকিত্ব অবস্থায় অন্তরকে প্রত্যেক প্রকারের দুনিয়াবী ধারণা থেকে পাক পবিত্র করে প্রথমে নিজের ওই সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে স্মরণ করবে যা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর স্মরণ করার তরিকা, দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে অর্থাৎ দুনিয়ার সকল চিন্তাকে বাদ দিয়ে প্রথমে নিজেকে একা করবে আর এটা ভাববে আমার যারা আপন মানুষ কবরে চলে গিয়েছে, তারা একসময় ছিল, এখন কবরে চলে গিয়েছে। এভাবে করে স্মরণ করতে থাকবে। নিজের আত্মীয় এবং প্রতিবেশীর মধ্যে বসবাসকারীদের মধ্যে মৃত্যুবরণকারীদেরকে একে একে স্মরণ করবে এবং কল্পনার পর কল্পনায় তাদের চেহারা সামনে আনবে এবং খেয়াল করবে যে তারা কিভাবে দুনিয়ার মধ্যে নিজ নিজ পদে এবং কাজে ব্যস্ত ছিল, দীর্ঘ দীর্ঘ আশা রেখেছিল, ভবিষ্যৎ নিয়ে কতগুলো চিন্তা করেছিল, তাদের কাফন বাজারে এসেছিল, কিন্তু তারা তা থেকে উদাসীন থেকে দুনিয়ার রং তামাশায় মগ্ন ছিল। তাদের ওই উদাসীন অবস্থায় মৃত্যু হঠাৎ নিয়ে গেল এবং তাদেরকে কবরে পৌঁছিয়ে দেওয়া হলো। তাদের মা বাবা চিন্তায় ক্ষীণ হয়ে গেছে এবং তাদের স্ত্রীগণ দিশাহারা হয়ে গেছে এবং তাদের বাচ্চারা ইয়াতিম হয়ে গেল। ভবিষ্যৎ এর সুন্দর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল এবং আশাসমূহ মাটির সাথে মিশে গেল। তাদের কাজ অর্ধেক রয়ে গেল এবং দুনিয়ার জন্য তাদের সমস্ত পরিশ্রম বরবাদ হয়ে গেল। আর ওয়ারিশগণ তাদের সম্পদ ভাগ করে মজা করে খাচ্ছে এবং তাদেরকে ভুলে গেছে। এই কল্পনার পর আপনি তাদের কবরের অবস্থা সম্পর্কে চিন্তা করবেন যে তাদের শরীর কিভাবে গলে ছিঁড়ে যাবে, তাদের সুন্দর চেহারা কিভাবে বিকৃত হয়ে যাবে। তারা খিলখিল করে হাসতো, তখন তাদের মুখ থেকে ফুল ঝরতো, কিন্তু এখন তাদের সুন্দর দাঁত ঝরে পড়বে এবং মুখের মধ্যে পুষ পড়বে এবং তাদের মোটা মোটা অন্তর্জয়ী চোখগুলি খসে পড়বে এবং নষ্ট হয়ে যাবে। তাদের লোম যেমন চুল ঝরে পড়ে কবরের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের চিকন উঁচু সুন্দর নাকে কীট পতঙ্গ ঢুকে পড়বে এবং তাদের গোলাপ ফুলের পাপড়ির মতো পাতলা পাতলা সুন্দর সুন্দর ঠোঁটসমূহ পোকা খেতে থাকবে এবং ওই নিষ্পাপ বাচ্চা যাদের কথায় চিন্তিত মানুষের মন খুশিতে মেতে উঠত, মৃত্যুর পর তাদের দাঁত ঝরে যাবে, তাদের ঈর্ষণীয় সুন্দর শরীর মাটির সাথে মিশে যাবে এবং তাদের সমস্ত জোড়া আলাদা হয়ে যাবে। এই কল্পনা করার পর চিন্তা করবেন যে এই অবস্থা অতি সত্বর আমারও হবে। এগুলো তো আমি এতক্ষণ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের চিন্তা করেছি, তারা দুনিয়ার এক জীবন কেমন ছিল, দুনিয়ার মধ্যে চিন্তা ভাবনার করতে করতে উদাসীন অবস্থায় কবরে চলে গিয়েছে। আর এই কবরের জগতের মধ্যে যখন সে চলে গিয়েছে, তার সুন্দর চেহারা, তার নাক, তার চোখ, তার ঠোঁট, তার শরীর, যেটা নিয়ে সে গর্ব করত, দুনিয়ার মধ্যে হাসতো, চলতো, ফিরতো, অনেক কিছু করত, আর এই সব কিছু মাটি খেয়ে নিল, পোকামাকড় খেয়ে নিল। তাদেরগুলো চিন্তা করার পর নিজেকে নিয়ে ভাবা, আমার কি হবে, আমার সাথে কি হবে, আমি কোন দিকে যাচ্ছি, আমি কি করছি, আমাকে কি করতে হবে, আমি কি করতেছি, আমাকে আমার রব কেন পাঠিয়েছে। এভাবে নিজেকে নিজে নিজে কল্পনার মধ্যে হারাবে। এই কল্পনা এভাবে করবে, এই অবস্থা অতি সত্বর আমারও হবে, আমার উপর মৃত্যুর প্রভাব বিস্তার লাভ করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একত্রিত হবে, মা আমার লাল বলতে বলতে বাবা আমাকে বেটা বেটা ডাকতে থাকবে, বোন ঘন ভাই ভাই বলে আওয়াজ দিতে থাকবে, দেখার জন্য মানুষ আসবে এবং উঠান ভর্তি হয়ে যাবে। অতঃপর ওই চিৎকার এবং হৃদয় বিদারক পরিবেশে আমার রূহ কবজ করে নেওয়া হবে। কেউ আগে বেড়ে আমার চোখগুলো বন্ধ করে দিবে এবং আমার উপর কাপড় উঠিয়ে দেওয়া হবে। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কারণে আওয়াজ বেড়ে যাবে। অতঃপর গোসল দাতাদেরকে ডাকা হবে এবং আমাকে খাটের উপর শুয়ে গোসল দেওয়া হবে এবং আমাকে কাফন পরানো হবে। আফসোস,
শতকোটি আফসোস, আমার জানাজা ওই ঘর থেকে বের করা হবে যে ঘরে আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি। কাল পর্যন্ত যারা মিষ্টি ভাষায় আমার সাথে কথা বলেছে তারাই আজ আমার জানাজা উঠিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, অতঃপর আমাকে কবরে নিক্ষেপ করবে। আমার বন্ধুগণ নিজের হাত দ্বারা মাটি নিক্ষেপ করতে থাকবে, অতঃপর কবরের অন্ধকারের মধ্যে আমাকে একা ছেড়ে একের পর এক সবাই ফিরে আসবে। আমার অন্তর খুশি করার জন্য কেউ সেখানে থাকবে না। হায় হায়, অতঃপর কবরের মধ্যে আমার শরীর গলা শুরু হয়ে যাবে, তাকে পোকা খাওয়া শুরু করে দিবে। ওই পোকা জানে না আমার ডান চোখ আগে খাবে না বাম চোখ আগে খাবে, আমার মুখ প্রথমে খাবে না আমার ঠোঁট। হায় হায়, আমার শরীরের উপর কি পরিমাণ পোকা লাগতে থাকবে। নাক, কান এবং চোখ ইত্যাদির মধ্যে পোকা ঢুকতে থাকবে। অতঃপর অনুরূপভাবে নিজের মৃত্যু এবং কবরের অবস্থা কল্পনা করবে। অতঃপর মুনকার নকির এর আগমন, তাদের প্রশ্নসমূহ এবং কবরের শাস্তির কথা মনে করবে। নিজের ওই আগমনকারী বিষয়াদি সম্পর্কে ভয় দেখাবে। অনুরূপভাবে নেক আমল রিসালা পূরণ করার মাধ্যমে মৃত্যুর কথা কল্পনা করার দ্বারা ইনশাআল্লাহ অন্তরের মধ্যে মৃত্যুর অনুভূতি সৃষ্টি হবে। নেক কাজ করার এবং গুনাহ থেকে রক্ষা পাওয়ার মন মানসিকতা তৈরি হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা শুধুমাত্র আমি আপনাকে ভাবনার জন্য বলেছি। এই ভাবনাটা অতি বাস্তব। এই যে আমরা যেটা এতক্ষণ ভাবলাম, আমি মরে যাব, আমাকে গোসল দেওয়া হবে, আমার মা কান্না করবে, বাবা কান্না করবে, আমার ভাই বোনেরা কান্না করবে, আমাকে জানাজা নিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে, আমাকে রেখে চলে আসবে, আমি কিভাবে থাকবো, কবরে কি হবে, এই সবগুলো যদিও ভাবনা, এটা সত্য। এটা সবার সাথে হবে, সবার সাথে হবে। আপনি দেখেছেন আপনার পরিবারের লোক ইন্তেকাল করেছে, কান্না করেছে, ঘর খাট থেকে বের করে দেওয়া হয়েছে, নামাজ হয়েছে, কবর রাখা হয়েছে, কবরে তার সাথে কি হয়েছে সে জানে। আমাদের সবার সাথে হবে। এই কল্পনা জল্পনা প্রতিদিন করা চাই, একবার হলে করা চাই। নেক আমল রিসালা পূরণ করতে করতে করা চাই, নেক লোকের সঙ্গে বসে বসে করতে থেকে করা চাই। এই মৃত্যুর স্মরণ এটা দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে দূর করে দিবে। আখিরাতের প্রতি আমাকে আপনাকে ধাবিত করবে। মৃত্যুর জন্য প্রস্তুতির আমার জন্য মন মানসিকতা সৃষ্টি হবে। প্রিয় ভাই, এই সত্য মৃত্যুটাকে আমরা কেন মেনে নিচ্ছি না? কেন আমরা তৈরি হচ্ছি না? আমরা কি এখনো ভালো হব না? আমরা কি এখনো নেককার হব না? আমরা কখন নেককার হব? আমরা কখন নামাজি হব? সে যে কখন থেকে আল্লাহ পাকের নারাজমূলক কাজ করে যাচ্ছি, আল্লাহকে নারাজ করে যাচ্ছি, আমাদের একটু ভয় লাগে না? একটু ঘাবড়ানি আমাদের মধ্যে আসে না? আমি কি শক্তিশালী? আমি কি পারবো কবরের মধ্যে থাকতে একা? আমার কি মৃত্যুর একটু ভয় আসে না আমার মধ্যে? গুনাহ থেকে আমরা কেন ফিরে আসতেছি না? কেন আমরা নেক কাজ করতেছি না? আমরা কি মরবো না? আমরা আর কতকাল এই দুনিয়াতে থাকবো? আমাদেরকে তো কবরে নামিয়ে দেওয়া হবে। আসুন না প্রিয় ভাই, আসুন না নিয়ত করি, গুনাহ থেকে বাঁচি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, তিলাওয়াত করি, আল্লাহ পাকের দরবারে সাচ্চা পাক্কা তওবা করি। আল্লাহ, তোমাকে অনেক নারাজ করেছি, আল্লাহ তুমি নারাজ হয়ে যাও, এরকম অনেক কাজ আমি করেছি। আল্লাহ, সে যে কখন থেকে আমি তোমাকে নারাজ করে যাচ্ছি, আল্লাহ এখনও আমি তোমাকে নারাজ করে যাচ্ছি। আল্লাহ, আমি আর গুনাহ করবো না, বাস আল্লাহ তওবা করছি। আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তওবা করি, আবার গুনাহ করে ফেলি, আল্লাহ তওবা করি, আবার গুনাহ করে ফেলি। বাস মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি মাফ না করলে মাফ করবে কে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ নাফরমানি করেছি, মাফ করে দাও। এভাবে মাফ চাই আল্লাহর দরবারে, তওবা করে। আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। একটা সত্যকারী তওবা আমার আপনার সকল গুনাহকে মাফ করে দিবে। একটা মাত্র সত্যিকারী তওবা আমার আপনার কবরকে সুন্দর করতে পারে। একটা মাত্র সত্যিকারী তওবা আমার আপনার ঈমানকে সালামতি করতে পারে। একটা মাত্র সত্যিকারী তওবা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আসুন না, কেন রবের দরবার থেকে পালিয়ে থাকবো? যে রব আমাকে এত ভালোবাসে, আমিও সেই রবের দরবার থেকে দূরে চলে যাচ্ছি। আসুন প্রিয় ভাই, আসুন নিজেকে নিজে আমরা আমার রবের বাণীর উপর আমল করি, আমার নবীর সুন্নাত দ্বারা আমাদের সৌন্দর্যকে সাজিয়ে নিই, দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই, মাদানী কাফেলার মধ্যে সফর করি, ইসলামাতে যাই, মাদানী চ্যানেল দেখি,
কোর্সের মধ্যে চলে যায়, দাওয়াত ইসলামের 12টি দিনই কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়, নিজ এলাকার মধ্যে নেকির দাওয়াতের সারা জায়গায় নিজের ঘরের মানুষদেরকে নেকির দাওয়াত দিই, সুন্নতের খিদমত করি, দিনের খিদমত করি, বাস ইনশাআল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর হয়ে যাবে, মৃত্যুর স্মরণ আসবে, হাসতে হাসতে মৃত্যু হবে, কলমা শরীফ পড়তে পড়তে মৃত্যু। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এমন হবে, মওতের সময় হাসি নসিব হবে, কলমা নসিব হবে, তিলাওয়াত নসিব হবে, সিজদা অবস্থায় মৃত্যু নসিব হবে। এটাই সুন্দর মৃত্যু, এটাই ভালো মৃত্যু। আসুন সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে আমাদের জীবনকে কাটাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি